নমস্কার বন্ধুরা, আমি একটা বিশেষ তথ্য আপনাদের দেওয়ার জন্য আগ্রহী হয়েছি। এখন তথ্যটা হলো, আমাদের শাস্ত্রে বলছে মহাজনেরা, তারা বলছেন যে ঋণং কৃত্যা ঘৃতং পিবেত, অর্থাৎ ঋণ করেও ঘি খাবেন। যুক্তিটা কি? ঋণ করব আবার ঘি খাবো, এখানে কেন তারা এইভাবে কথাটা বলছেন? এদিকে তারা আমাদের উপদেশ দিচ্ছেন যে কখনো ঋণ করবে না, কিন্তু তারাই আবার বলছেন ঋণং কৃত্যা ঘৃতং পিবেত। ব্যাপারটা, এই ঘি খাওয়ার ওপরে তারা এতটাই জোর দিতে চান বা দিয়েছেন, সেটা আর কিছুই নয় যে ঘিয়ের মাধ্যমে আমাদের এই শরীর স্বাস্থ্য ভালো থাকে, আর শরীর স্বাস্থ্য ভালো থাকলেই আমাদের মানসিক শান্তি আসে। এই যে অনুলোম বিলোম প্রাণায়ামের যে ইয়েটা বললাম, এখানে বলেছিলাম আমি যে আমাদের এই দেহে, এই শরীরে 72,10,02,01টা নাড়ি আছে। এই ঘি খাওয়ার পরে এই নাড়িগুলো, আমরা যেমন আমাদের গাড়িতে দেখি তেল দিই, ওভারহালিং করা হয়, তেল দিয়ে রাখা হয়, তেল গ্রিস ইত্যাদি দিয়ে রাখা হয়। তা আমাদের দেহ হচ্ছে এরকম, তেল গ্রিসের প্রয়োজন আছে। আমাদের নিজের শরীরও কিছু তৈরি হয়, আবার বিকল্প হিসেবে আমরা ওটাকে একটু ঘি প্রয়োগ করতে তারা বলে গেছেন। এখন এই বারবার ঘি কথা বলছি, এখন এই বাদে আমাদের আগে ঘি সম্পর্কে বলে দিই একটু। ঘি হতে হবে একদম দেশি গাওয়া ঘি। দেশি গাওয়া ঘি, ব্যাপারটা হচ্ছে দেশি গাওয়া ঘি, অর্থাৎ যে গরুর কুঁজ আছে পিঠে, যে গরু চড়ে বেড়ায়, এইরকম গরুর, যেটা আমরা আজ থেকে 30-40 বছর, 50 বছর বা 100 বছর আগেও আমরা প্রত্যেকের ঘরে ঘরে দেখতে পেতাম। অনেকেই হয়তো যারা বিত্তবান তারা হয়তো এখনও পুষছেন, তবে বেশিরভাগই এখন সব ওই মানে পিঠটা একদম সমান্তরাল দেখে জার্সি গরু, অর্থাৎ আমাদের এখন ব্যবসায়িক মনোভিত্তিতে যেটা এসছে। আগেকার দিনে তা ছিল না। আগেকার দিনে ছিল যে আমার পরিবার সুস্থ থাকুক, সেই কামনায় দেশি ঘি পাওয়া যায়। হ্যাঁ, এখন আপনি পাবেন, অবশ্যই পাবেন, একটু আপনাকে খোঁজ করতে হবে। এই খোঁজে আপনি ওই রকম ঘি আপনি কিনে আনবেন। আর যদি মনে করেন বাড়িতে তৈরি করবেন, তাহলেও কিন্তু সেটা সরের দ্বারা নয়। সর থেকে ঘি তৈরি করলে আপনাকে মোটা বানিয়ে দেবে। আর যদি গাওয়া ঘি, ওই মাখন তৈরি করে যদি করেন, তাহলে কিন্তু আপনি ওটা আপনার যে মেদ বৃদ্ধি করে না, অর্থাৎ মোটা হওয়া থেকে আটকায়। এবং সেটাই হচ্ছে আমাদের এই যে বক্তব্য রয়েছে, সেই ঘিটাই হচ্ছে আমাদের প্রয়োজন। আপনি খোঁজ করলে পাবেন দেশি গাওয়া ঘি, আপনার আশপাশেই আছে, হাতের কাছেই আছে। আমি নামগুলো তো এখানে বলে দেওয়ার, ঠিক আছে, বলেই দিই। পতঞ্জলির ঘি মোটামুটি আপনি পাবেন, এবং আশপাশে যদি কোনো গোশালা থাকে, এই যেমন আমাদের সোদপুরে গোশালা আছে, আপনি সেখানে গেলেও আপনি খুঁজে পাবেন। ওখান থেকে যদি বলেন যে আমাকে শুদ্ধ গাওয়া ঘি, অবশ্যই আপনাকে তার মূল্য বেশি দিতে হবে। এটা এবারে ঘি সম্পর্কে একটুখানি বললাম। এবারে কাজের ব্যাপারে আসছি। কাজটা কি করে? আমরা যে বই যে বলেছি আগের ভিডিওয়ে, কোনো যে 72,10,10,01,000 আমাদের নাড়ি আছে, এই নাড়িকে একদম উদ্দীপ্ত রাখে, ভালো রাখে। আর বিশেষ করে আমাদের পূর্বজনেরা বলে গেছেন যে খাওয়ার প্রথম পাতে একটি ঘি দরকার। আপনার সঙ্গতি থাকলে, সামর্থ্য থাকলে আপনি 1 চামচ অবশ্যই, তবে পরিমাণে বেশি যেন আবার ঘি খেতে বলা হয়েছে বলে আপনি যে খুব রোজ 100 করে ঘি খাবেন, খবরদার সেটা করবেন না। ভালো জিনিসের
কাজই অল্পতেই ভালো, বেশি খেলে কিন্তু আবার সেটা ক্ষতি করে, সেটা তো আমরা অনেক ভাবেই প্রমাণ পাই। সেরকম আপনি 1 চামচ যথেষ্ট। আর ঘি যখনই খাবেন অন্তত হালকা গরম খাবেন, ঠান্ডা জিনিসে বা ঠান্ডা ঘি খাবেন না, অর্থাৎ হালকা গরম। ওই জন্য বলছে গরম ভাতে ঘি, একটা প্রচলিত কথাও আছে। তো গরম ভাতে ঘি, অর্থাৎ গরম ভাত গরম থাকলে ঘিটা দিলেই গলে যাচ্ছে, অর্থাৎ একটু গরমের স্পর্শ আসছে। আর দেশি ঘি আপনি একটাই উপায় আপাতত বলছি, বেশি মনে নেই, আপনি হাতে 1 ফোঁটা নিলেই দেখবেন ঘিটা গলতে আরম্ভ করছে। আপনার হাতের হিটেই যদি ঘিটা গলে যায়, জানবেন আপনার ঘিটা আসলে ঘি। হাতের টেম্পারেচারেই গলে যাবে, আপনি দেওয়ার সঙ্গে সঙ্গেই গলে যাবে। সময় যত বেশি লাগবে গলতে, তত জানবেন এর মধ্যে মিশ্রণ আছে। দেওয়ার সঙ্গে সঙ্গেই মানে অতি অল্প সময়ে গলে যাচ্ছে। এই গেল। এবারে কাজটা কি, এই আমাদের বললাম যে এই নাড়িগুলোকে সে অ্যাক্টিভ রাখে, মানে সজীব রাখে। এর ফলে হয় কি, আমাদের এই যে প্রাণায়াম যে কাজের মানে প্রক্রিয়ার কথা বলেছি, সেই প্রাণায়াম যখন করব, এই অক্সিজেনটা গিয়ে এই সমস্ত নাড়িগুলোকে আরও এটা তার ক্রিয়াকারিতাকে, কার্যকারিতাটাকে বাড়িয়ে দিচ্ছে। অর্থাৎ এটা তার অনুপূরক। অর্থাৎ এই যে প্রাণায়াম, অনুলোম বিলোম প্রাণায়াম করছি, এই বিলোম প্রাণায়ামের এটা হচ্ছে অনুপূরক, মানে কমপ্লিমেন্টারি। এইভাবে সে কাজ করবে। অবশ্যই মাত্রা, সামর্থ্য যাদের কম তারা করতে পারেন, একটু আঙুল ঘিয়ে শিশিতে একটু আঙুলটা ডুবিয়ে দিয়ে আপনি জাস্ট এরকম একটা ছিটে মেরে দিল, তাতেও অনেক কাজ। এইটাই বলছে যে একটুখানি গরম ভাতে ঘিয়ে ছিটে দিও, খেলেও উপকার আছে। তাহলে আমাদের শরীরকে সুস্থ রাখতে, এমনিতে তো ওই যে আমাদের যে ভেসেলস, অর্থাৎ শিরা উপশিরা নাড়ি ইত্যাদি আছে, প্রত্যেকের যে রক্ত তো প্রত্যেক জায়গাতেই তার গতি আছে, এই গতিটা বজায় থাকবে। অর্থাৎ সেই ভেসেলসগুলো যদি আমার পরিষ্কার থাকে, সেই নালীগুলো যদি আমার পরিষ্কার থাকে, তাহলে আমার কী হবে, রক্তের গতি সে ঠিক মতন বজায় রাখতে পারবে, কোনো জায়গায় সে বাধা পাবে না। আর যেখানেই বাধা পায় সেখান থেকেই ব্যথা বেদনা বিভিন্ন রোগের সৃষ্টি হয়। রোগের উৎপত্তির মূল হয়ে যাচ্ছে যে আমাদের এই শরীরের মধ্যে এই যে ফ্লোটা, অর্থাৎ রক্তের যে সাবলীল গতি যেখানেই বাধা পাবে, সে নিজে দুষ্ট হয়েও হোক অথবা এমনিভাবেই হোক, কোনো কারণেই হোক, তাহলে কিন্তু সেখান থেকেই রোগের সৃষ্টি হয়। আর সবচেয়ে কথা, যারা অনুলোম বিলোম প্রাণায়াম করবেন বা সুস্থ থাকতে যারা চান, তাদের অবশ্যই সতর্ক থাকতে হবে আপনার পেটটা যত পরিষ্কার থাকে। পেটটা সবসময় চেষ্টা করবেন একদম পরিষ্কার রাখতে। এর জন্য বিভিন্ন রকম ব্যাপার আছে, আপনি ভর্তুকি ব্যবহার করতে পারেন, মৌরি ব্যবহার করতে পারেন, ইত্যাদি অনেক রকম ভেষজ আছে। তবে কথা হচ্ছে, এবং বাইরের থেকে কেনা, বাজারের কেনা জিনিস যদি কেউ ব্যবহার করেন, সেটাকে আমি বারণ করব। ওটাতে অ্যাডিকশান, মানে কোনো আসক্তি রাখবেন না, ওই এইসব গুল হতে পারে। কিন্তু যাই করুন না কেন, একমাত্র ভর্তুকি আর মৌরি এগুলো ব্যবহার করলে আপনি সপ্তাহে 1 দিন 2 দিন করলেও আপনার কোষ্ঠ পরিষ্কার থাকবে। যত কোষ্ঠ পরিষ্কার থাকবে ততই আপনার এই ইঞ্জিন ভালো চলবে, এই শরীর ভালো থাকবে। ঘিয়ের কথা বলছিলাম, ঘি যখন আসছে, এবারে আমাদের তো এইভাবে সে উপকার করছে। তো আমাদের যে আগেও বলেছি যে 49টা বায়ু আছে, এই বায়ুর কাজ হচ্ছে কি, একটা জায়গা থেকে যেমন আমরা খাচ্ছি, খাওয়ার পরে এই যে চাপ দিচ্ছি, পেটে গেল, পেট থেকে আবার তার যে নাড়িভুঁড়িতে যাচ্ছে, এই নাড়িভুঁড়ির মধ্যে যে কাজ, তার যে কার্যকারিতা, তার যে অ্যাকশন, এইগুলো সেই প্রত্যেকটা কলকবজা একদম পুরো তার কাজে ব্যস্ত থাকবে, কাজই করতে এগিয়ে যাবে, কেউ কারোর কোনো ইয়ে থাকবে না। আমাদের দেহের মধ্যে প্রত্যেকের এক একটা কী বলে যন্ত্রের এক এক রকমের কাজ আছে, এটা প্রকোষ্ঠ যাকে বলে। এই একটা চেম্বার থেকে আরেকটা চেম্বারে পাঠিয়ে দেবে, অটোমেটিক্যালি চলে যাচ্ছে। এই জন্যই এই রহস্য এখনও কেউ ভেদ করতে পারে, অটোমেটিক্যালি।
এই যে খাচ্ছি, আমরা জানি যে এটা খেলে এই উপকার, উপকারগুলো খাচ্ছি, কিন্তু সেগুলো তো আমাদের ওখানে বিক্রিয়া হয়ে তারপরে প্রত্যেকটা আলাদা আলাদা সরে যাচ্ছে। আমি খাচ্ছি 10 রকম জিনিস একসঙ্গে, কিন্তু প্রত্যেকটা যে ভাগ হয়ে যাচ্ছে এই শরীরের মধ্যে, ওই সবই আমাদের ওই যন্ত্রের মাধ্যমে। কি অদ্ভুত ব্যাপার, কি যে আজব কারখানা। তো সেইখান থেকে এই ঘি খেলে কী হবে, ওই কারখানার যে প্রত্যেকটা মেশিন, প্রত্যেকটা যন্ত্রই আপনার সুন্দরভাবে কাজ করবে। তাতে কী হবে, আপনার রোগ ব্যাধি যা আছে সেটা তো চলে যাবেই, আর নতুন করে কোনো রোগ ব্যাধি আসবে না, যেটাই সবচেয়ে বড় আমাদের কাছে অসুবিধেজনক আর আমাদের শত্রুও বটে। আবার এই যে অসুর, রাক্ষস ইত্যাদি বলি, এরা আর কেউ নয়, এই আমাদের রোগ ব্যাধি, এরাই আমাদেরকে খেয়ে ফেলে। এটা আমরা বিভিন্ন পুরাণে যে রাক্ষস অসুরের গল্প পড়ি, এরা কেউ নয়, এটাই হচ্ছে আমাদের এই রোগ ব্যাধি। এক এক রূপে এসে আমাদেরকে আক্রমণ করে আর আমাদেরকে খেয়ে ফেলে। কেউ শরীর খেয়ে নেয়, আবার কেউ শরীরের সঙ্গে সঙ্গে আমার অর্থ খেয়ে নেয়। মানে যে দুটোই খাচ্ছে, শরীর খারাপ হলে অর্থ যাচ্ছে, কিন্তু যখন বেশ ভয়ঙ্কর রূপ ধরে তখন কিন্তু আমার সব দিকেই অনেক সময় অনেক পরিবারেও দেখা গেছে যে একদম পুরো তারা নিঃস্ব হয়ে যান। এই নিশ্চয়ই কারুর কামনা বা প্রার্থনা হতে পারে না। আমার প্রার্থনা আপনারা সুস্থ থাকুন, আর সেই জায়গা থেকেই আমি এতগুলো কথা। এবারে আসছি এই যে বায়ু, 49টা বায়ু, কী খেলে কী হয়, ওই বায়ুগুলো তাদের যে গতিপথ, সেই গতিপথকে সে সুন্দরভাবে বজায় রাখতে সাহায্য করে। যার যেখানে গতি যাবার ঠিক ফ্লোটা ঠিক থাকবে, এই হচ্ছে ঘিয়ের কাজ। অর্থাৎ আমার যে প্রধান বায়ুগুলো আছে, প্রধান বায়ু আমাদের আগেই বলেছি, যেই যখন নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস নিয়ে এই নাভি পর্যন্ত, এই হচ্ছে আমাদের প্রাণবায়ু। আবার নাভির থেকে ওই বস্তিদেশ অর্থাৎ গুহ্যদ্বার পর্যন্ত, সেটা হচ্ছে আমাদের সমান বায়ু। আর তার নিচে যেটা আছে সেটা অপান বায়ু। মুখ্য 3টে বায়ু। আবার পঞ্চবায়ু আছে, 10 বায়ু আছে, এইসব 49। আমি কালী পুজোর যে ভিডিও দিয়েছি সেখানেও মানে বিবরণ বা বর্ণনা দেওয়া আছে। তো এই যে বায়ুগুলো প্রত্যেকটাই যে সুন্দরভাবে কাজ করে, তাহলে এই 49টা বায়ু এবং এতগুলো নাড়িকে, অর্থাৎ 72,72,000 এই লক্ষ আর 10,201টা নাড়িকে বসে কাজ করে দিয়ে যাচ্ছে। ওই জন্যে অল্প পরিমাণ হলেও একটু গরম ভাতে ঘি ছিটিয়ে খাওয়াটা প্রয়োজন। ওই জন্য ঋণং কৃত্যা ঘৃতম, অর্থাৎ শরীর আর মন যদি আপনার সতেজ এসে ঋণ আপনার আর ঋণ থাকবে না। বরঞ্চ তার কাছে গিয়ে বলবেন যে মশাই আরও দিন আসছে, ও বলবে যে আচ্ছা ঠিক আছে। এই হচ্ছে যারা ব্যবসায়িক সম্পর্কটা আপনার সুন্দর করে উঠবে। এবং কোথায় পাবেন আপনি বলে দিচ্ছি, আপনি আশপাশে খোঁজ করবেন, পাবেন। আর বানাতে চেষ্টা করলে শর্ট থেকে বানাবেন না, মাখন থেকে বানাবেন নিজে যদি করেন। আর চেষ্টা করবেন ঘি যখনই খাবেন একটু মনে। আর যে এই আগের ভিডিওতে আমি বলতে ছেড়ে দিয়েছি যে এই যে আচমন বিধি আছে, আমরা ঘিয়ের পরিবর্তে ওই যে আমাদের যারা দীক্ষিত যারা ব্রাহ্মণ মানে দীক্ষিত, ব্রাহ্মণ এসছে, সে উপবীত নিয়েছে, উপনীত হয়েছে, অর্থাৎ সে দীক্ষা নিয়েছে। আর এমনিভাবে যারা দীক্ষিত আমরা বলি, আমরা সবাই দীক্ষিত। কিন্তু এই যে আমি এতগুলো কথা বলছি, আপনারা তো সেই দীক্ষাই নিচ্ছেন। আমি বলছি না যে আমি কোনো গুরু, কোনো মহাগুরু হতেও চাই না। আমরা হচ্ছে কি এই যেই কাছ থেকে, যার কাছ থেকে আমরা কিছু পাবো, তাকেই আমাদের সম্মান শ্রদ্ধা দেখানো হয়েছে। এই সেই জায়গাটা যখন আপনাকে নিয়ে যাচ্ছে, এই শ্রদ্ধা এবং সম্মান দেবার যে জায়গাটা আপনার মধ্যে তৈরি হয়েছে, এবং যে দিচ্ছে সে যেই হোক না কেন, সেই আপনার গুরু। গুরু আপনার বিশেষ করে একজন কখনো হতে পারে না পৃথিবীতে। আপনি যার এই প্রকৃতিই আমার গুরু, এই সংসারই আমার গুরু। আবার আমি গুরু হতে চাইছি না, আপনারাই আমার গুরু। কেন আপনারা শুনছেন, দেখছেন, পালন করছেন। আপনারা এই কমেন্ট করলে, সাবস্ক্রাইব করলে, এই যে আমার যে উদ্দীপনা আসবে, এটাই তাহলে সেই দিক থেকে আপনারাই আমার গুরু। আবার সেই ঘিয়ের কথায় আছে, এই যে আচমনের আমি বলেছি যে আচমন করতে করতে তারা যখন করছেন এরকমভাবে আচমন করছেন, এই জলটা নিয়ে একটু হাতে নিয়ে কী করছেন,
করে টেনে নিচ্ছেন। এটা ঘিয়ের অনুপূরক, মানে ঘি না খেয়েও কী করছেন, ওই সামান্য একটুখানি জল, এমনিতে জলপান বিধি যেখানটা আমি দিয়েছি ভিডিওটা, সেখানে আপনারা দেখবেন যে ওই খাবার সময় খাবার ঠিক মুহূর্তে জল খাওয়া ঠিক নয়, খেতে খেতে জল খাওয়া ঠিক নয়, অন্তত খাবার 1.5 ঘন্টা, নিয়ম অনুযায়ী 1.5 ঘন্টা বাদে জল খাওয়া। অনেকে বলে আমরা পারি না, আপনি দেখুন মনের জোরটা রাখুন, হয়ে যাবে। এবং এইটাকে যে যত বেশি পালন করতে পারবেন সে তত বেশি সুস্থ থাকবেন, রোগব্যাধি তার আসবে না, থাকলেও সেটা বেরিয়ে যাবে। এই হচ্ছে একদম খাঁটি সত্য কথা, ওই খাঁটি ঘিয়ের মতন। তাহলে এই ঘিয়ের পরিবর্তে তখন ওই যে এই আচমনটা করা হলো, অর্থাৎ আমি জল খেলাম না, কিন্তু এইটুকুন জল দিয়ে আমার যে এই যে নালীপথগুলো আছে, এই যে বায়ু কাজ করবে, অর্থাৎ আমার নালীগুলোকে অ্যাক্টিভ করে দেওয়া হলো, সজীব করে দেওয়া হলো ওই জল দিয়ে ঘিয়ের পরিবর্তে। আর তারা অ্যাক্টিভ হয়ে গেল এবং আমার যে এই যে বায়ুর কাজ আছে, খাবো, ঢোক গিলবো, আবার সেই বায়ু নিয়ে গিয়ে আরেক যাবে, এর চেম্বারে দেবে। এই যে আমাদের দুটো ইয়ে আছে, আঁত যাকে বলে, একটা ছোটো আঁত, একটা বড় আঁত বলে, ঠিক আছে। এই আলাদা আলাদা সব ভাগ আছে, এই সব ভাগে প্রত্যেকে এর কাজ হচ্ছে এই বায়ু সেগুলো পৌঁছে দেয়। সুতরাং এই বায়ু এই তার যে পৌঁছে দেওয়ার যে গতি, ধাক্কাটা দেবে, ধাক্কা দিলেই যে যাবে তা নয়, হ্যাঁ, যদি কোনো বাধা থাকে সে তো ধাক্কা দিতে পারবে না, সেখানে যা ফুলে ওঠে বা সেখানে কোনো তো ভাঙনের সৃষ্টি হয়। তো সেই ভাঙন বা সেই ফুলে ওঠা বা বাধাটা থাকবে না যদি ওই ঘি খাওয়া যায় অথবা ওই যে আচমন করা হয়। তা আচমনে ওই জন্য এই আচমনের যে বিধি খাবার সময়, ওই বিধিটা ওই কারণেই। আপনার আর কিছু জুটো ওইটুকুনি, জাস্ট ওই 1 চামচ মতন একটু করে টেনে খাওয়া, তাতে আপনার এই সমস্ত যন্ত্রগুলো মানে অ্যাক্টিভ হয়ে গেল, তারা সতর্ক হয়ে গেল যে হ্যাঁ, এবারে সৈন্য সামন্ত আসছে, আমাদেরকে লড়াই করতে হবে। যেমন চান করার বিধিটা আমি বলেছি যে নাভিতে জল দিলে ওই নাভি আগে সতর্ক করে দেয় যে ওই আসছে ঠান্ডা জল, হ্যাঁ, ঠান্ডা জল নাভিতে দিলেই ঠান্ডা জল আসছে। এই জন্য ঠান্ডা লাগার যে প্রবণতা সেটা অতটা থাকে না। আর তারপরে চান করবার সময় বলেছি যে ডান নাকে থেকে ডান দিকের নিঃশ্বাস নিয়ে চান করলে এই যে ঠান্ডা লাগা যেটাকে বলে, সেই ঠান্ডা লাগাটা আসবে না। এরকম বিভিন্ন তথ্য আছে, সঙ্গে থাকুন। আমি আগামী দিনেতে ঘির তথ্য আপনাদের দিয়ে রিডিং ঘৃতং পিবেত, এই কথাটা যে কতটা সত্য, কতটা দামি, কতটা খাঁটি ঘিয়ের মতন, এটাই আপনাদেরকে আশা করি আমি বোঝাতে পেরেছি। আপনারা সঙ্গে থাকুন, ভালো থাকুন, আর যতটা পারেন সাবস্ক্রাইব করুন। আগামী দিনে যাতে আরও সুন্দরভাবে আরও সুন্দর সুন্দর তথ্য আপনাদেরকে আমি এভাবে পরিবেশন করতে পারি। নমস্কার নেবেন, ধন্যবাদ।